শিরক কেন আসে, শিরক কেন তৈরি হয়? শিরক যারা তৈরি করে তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তারা বলে শিরক এবং বেদাত দুটেই সমাজে যত শিরক আর বেদাত প্রচলিত আছে তার একটা মূল কারণ হচ্ছে হুজুররাও বলে, পীরেরাও বলে, হিন্দু ব্রাহ্মণরাও বলে, খ্রিস্টান পাদ্রীরাও বলে, সিনাগগ ইহুদিদের রাব্বিরাও বলে, আরে তুমি অনেক গুনাহগার, তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারো? তুমি কি আর ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারো? আল্লাহর কাছে কিছু বলতে হলে মাধ্যম লাগবে, আল্লাহর কাছে কিছু বলতে হলে লিংক লাগবে। প্রধানমন্ত্রী হাসিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ করা যায়? মাধ্যম ধরা লাগে, ওয়াস্তা ধরা লাগে। এই জন্য আপনাদের এলাকায় দেখবেন যে হুজুরকে ডেকে নিয়ে আসা হবে দোয়া করানোর জন্য, আছে না নাই? জানাজার সালাত শেষ হয়ে যাবে, তারপরে কবরে গিয়ে যদি হুজুর দোয়া না করে তাহলে বলবে যে হুজুর ভালো না, হুজুর দোয়া করলো না। নাই এরকম আপনাদের এলাকায়? তো আমি আসতেছি লিংক ভাইয়ার কথায়। এখানে একটা কথা বলে নেই দোয়া সম্পর্কে, যে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই বাদারা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। কিসের জন্য? দোয়া করার জন্য। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন জালেম বাদশার কবলে বিপদে পড়লেন তখন উদ্ধারের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। কিসের জন্য? আল্লাহর কাছে দোয়া করার জন্য। আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদায় থাকে। আর সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া। তাহলে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত সবই শুধু দোয়ার জায়গা। কিসের জায়গা? দোয়ার জায়গা। সালাম ফিরানোর আগে যত ইচ্ছা তত দোয়া করেন, সিজদায় গিয়ে দোয়া করেন, রুকুতে গিয়ে দোয়া করেন, দুই সিজদার মাঝে দোয়া করেন। এবার সালাম যখন ফিরলেন তখন কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে। সালাত শেষ হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না, তাহলে বুঝতে হবে আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না, ইসলামের দর্শন সম্পর্কে জানেন না, ইসলামের অভ্যন্তরীণ গূঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না। সালাতুল জানাজা মানে দোয়া করার সালাত। সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়ার সালাত। ওই সালাতুল জানাজায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। সারা দুনিয়ার সব হুজুর যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে, কেন লিংক লাগবে। আপনি তো আর দোয়া করতে পারেন না, আল্লাহ তো পর, আল্লাহ তো আর আপনার নয়। আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে। এই জন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন। তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে, আল্লাহর রাসূল এই দুটো দোয়াই যা শিখিয়ে দিয়েছে তার সরিষা সমপরিমাণও দোয়া করতে পারবে না। তো এই জানাজার সালাত দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। যত হাদিসের গ্রন্থ আছে, সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন। সালাম